হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছো। সবাইকে জানাই শুভ পঞ্চমী। আর দেখো, আমাদের নতুন সদস্য, আমাদের এই পরিবারের সকলের পরিবারের আমাদের নতুন সদস্য চলে এসেছে। কেমন হয়েছে আমার সোনাকে অবশ্যই জানিও। আর সোনার নাম দিয়েছি গুবলু সোনা, কারণ একটু গোলুমোলু তাই। আর অনেক দিনের অপেক্ষা করিয়েছে সোনা, অনেক দিন পর এসেছে। ওনার আসার কথা অনেক আগেই, কিন্তু তিনি আসেননি, কি জানি কেন। আর একটু সোনাদেরকে অঙ্গরাগ করিয়েছি, যেহেতু আজ থেকে পুজো শুরু হয়ে গেল। আজকে হলো পঞ্চমী, তাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সকলকে। সবাই ভালো করে পুজো কাটাও আর খুব ভালো থেকো। দেখো, আমার সোনার যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা, তাই এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি, শুদ্ধ জল রেডি করে নিয়েছি, তুলসী মঞ্জুরি দিয়ে দিয়েছি। এবার সোনাকে স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গুবলু সোনাকে কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তোমরা নিজেরাও করতে পারো এবং ঠাকুরমশাই দিয়েও করাতে পারো। আর ভগবান যখন চলে আসেন, আমাদের গোপাল সোনা যখনই গৃহে প্রবেশ করেন, তখনই তার মধ্যে প্রাণ চলে আসে। তার জন্যই বেশি কিছু না করেও তোমরা প্রাণ প্রতিষ্ঠা নিজেরাই করতে পারবে। শুধু পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে, তার মধ্যে একটুখানি শর্করা দিয়ে, তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে তোমরা সিংহাসনে বসিয়ে ফুল, পুষ্প, চন্দন, ফুলের মালা, তুলসী পাতা আর ভোগ নিবেদন করেই তোমরা করতে পারবে। আর কত মিষ্টি মিষ্টি করে হাসছে দেখো আমার সোনা বাবা। আর এত সুন্দর, উনি আসতে না আসতেই লীলা শুরু করেছেন। প্রথম যখন ওকে আনতে গেছিলাম, আগামীকাল চতুর্থীর দিন, তো একজন মাতাজি ওনাকে দেখে খুব পছন্দ হয়েছে, তাই ওনাকে চকলেট খাওয়ার জন্য পয়সা দিয়েছে। সেটা হাতে ধরে আছে, লাস্টে তোমরা দেখতে পাবে। আর এই দেখো, এটা আমি নতুন একটা কিনে দিয়েছি সোনাকে। আমরা কিনে দেওয়ার কেউ নাই, ভগবানই নিয়েছেন। আর একটা আছে, ওইটা আমি পঞ্চমী দিয়ে ষষ্ঠীর দিন সকালবেলায় পড়াবো, সেই ভিডিওগুলোও আসবে খুব তাড়াতাড়ি। আর এই দেখো, আমার সোনা বাবা রেডি হয়ে গেছে। আর যেহেতু আমার সোনাদেরকে আমি অঙ্গরাগ করিয়েছি, তাই অঙ্গরাগ করানোর পর তো অবশ্যই পঞ্চামৃত অভিষেক করাতেই হবে। তাই আমার সোনাদেরকে আমি পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছি। আমার মোহন সোনাকে দেখো কি মিষ্টি লাগছে, তাই না? কি মিষ্টি হাসছে আমার মোহন সোনা। তার পাশে তার ভাই চলে এসেছে। আর করতে করতে অনেকজন হয়ে গেছে সদস্য। আমি আর বাড়াবো না। এবার যদি ভগবান নিজের ইচ্ছায় আসেন, সেটা তো আর বারণ করা যায় না। কিন্তু আমি নিজে থেকে আর সোনাদেরকে বাড়াবো না। আর সেবা বাড়ালে সেবা তো চালিয়েও যেতে হবে, অনেক যেহেতু নিয়ম কারণ আছে সোনাদের। আর দেখো, মিষ্টি মিষ্টি কী করে হাসছে বসে বসে বসে। ওকে দেখে দেখে মধ্যে সারা দিন কেটে যাবে, এমন সুন্দর উনি। আর দেখো, একটুখানি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর এখানে আরতি করে নিচ্ছি, ধূপ আরতি। এবং আরতি করে নেওয়ার পর তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখো, হাতে পয়সা ধরে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা দিয়েছে ওনাকে চকলেট খেতে। দেখো এমন লীলা করছে উনি। সবাই ওকে নিয়ে এসেছে আগামীকাল, সবাই ওকে কোলে নিয়ে কি আদর করছে, কেউ ছাড়ছে না, সবাই বলছে আমার কোলে দাও। আর আজকে আমরা সবাই গঙ্গা গিয়েছিলাম, জানোই আজকে আমাদের 30 দিন হয়েছে, যেহেতু বাচ্চা জন্মগ্রহণ করেছিল, তাই আজকে সব ধোয়া মোছা করে ভগবানকে সেবা দিলাম ভালো করে। আর গঙ্গা নিয়ে গেছিলাম সোনাদেরকেও, তাই গঙ্গাতেও সবাই স্নান করেছে। পুরো সোনাদেরকে খুব আদর করেছে। গঙ্গাতে অনেক মাতাজির সাথে প্রভুজিরা ছিল, আর বাচ্চারা ছিল, সবাই সোনাকে কোলে নিয়েছে, খুব আদর করছিল। সেই ভিডিওগুলো তো নেই, কিন্তু সেইগুলো খুব সুন্দরভাবে কাটলো। আর যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ, তাই তোমরা সকলে প্রার্থনা করে যেন আমার মা সুস্থ হয়ে যায়। আর ভক্তের কৃপাতেই, ভগবানের কৃপাতেই সব কিছু সম্ভব। তাই তোমরা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো আমার মায়ের হিসাবে, আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমিও তাই কামনা করি আমার গোবিন্দর কাছে, আমার রাধারানীর কাছে, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই দেখো, আমার সোনা বাবা বসে আছে, আমার মোহন, মিঠাই, ননি, আর এক ননি সোনা, গদাই, গোপী, আমার মুকুন্দ সোনা, আর এক আমার হলো গুবলু সোনা। আমার গুবলু সোনাও আজ থেকে তোমাদের সাথে এবং প্রতিদিন সেবা নেবে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ। সবাই পুজো ভালো করে কাটাবে এবং খুব খুব সুন্দরভাবে সারা জীবন থাকবে, ভগবানের সেবা করবে, ভগবানকে খুব সুন্দরভাবে সাজাবে পুজোর কয়দিন। এবং
ভগবানকেও পারলে নিয়ে যাবে, আমাদের গোপাল সোনাকেও নিয়ে যাবে মা দুর্গাকে দেখানোর জন্য। কিন্তু মা দুর্গাকে দেখানোর জন্য নিয়ে গেলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সোনাদেরকে নিয়ে যাবে। একটা গঙ্গার জলের বোতল অবশ্যই নিয়ে যাবে সঙ্গে করে। আর যেখানেই রাখবে গোপালকে আগে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে নেবে জায়গাটা, তারপর ভালো করে শুদ্ধভাবে নিয়ে যাবে। আর সবাইকে দর্শন করো। কেমন হয়েছে শৃঙ্গার আজকের অবশ্যই জানিও। সবাইকে শুভ পঞ্চমী। রাধে রাধে, হরে কৃষ্ণ।